আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 25 আগস্ট 2025, 10 ভাদ্র 1432 বঙ্গাব্দ, পহেলা রবিউল আওয়াল 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। সিলেটের 7টি ও বান্দরবনের 10টি পাথর কোয়ারি সংরক্ষণে মহাপরিকল্পনা প্রণয়নের নির্দেশ। রোহিঙ্গাদের ফেরত যাওয়া কি মিথে পরিণত হচ্ছে? পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারে, ইসহাকদারকে অধ্যাপক ডক্টর ইউনুস। প্রিমিয়ার লিগ, ফার্নান্দেজের পেনাল্টি মিস, দ্বিতীয় ম্যাচেও জয় পেল না ইউনাইটেড। বুসানে এক ছবি নিয়ে দুবার। এদিকে ইসিতে ধাক্কাধাক্কি, কিল ঘুষি, রুমিন অনুসারীদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ। 15 বছরে যেটা হয়নি আজ সেটাই হলো, বলেছেন রুমিন ফারহানা। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা, বলেছেন হাসনাত আবদুল্লাহ। তৌহিদ আফ্রিদি গ্রেফতার। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আপোষ করেননি আব্দুস শহীদ। আইন শক্তিশালী হলে শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন অর্জন সম্ভব। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার। এদিকে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 430 জন। আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদন বদলাতে সিঙ্গাপুর যাওয়ার প্রলোভন দেখানো হয় চিকিৎসককে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেই 71 ইস্যু। ডক্টর ইউনুস ইসহাকদারের বৈঠক, যেসব আলোচনা হলো। ডাকসু নির্বাচন, ভোটারদের তথ্যের গোপনীয়তা রক্ষায় হাইকোর্টে রিট। চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেই, বলেছেন ধর্ম উপদেষ্টা। পবিত্র ঈদে মিলাদুন্নবী 6 সেপ্টেম্বর। ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি কবে তা জানা গেল। প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপমন্ত্রীর সাক্ষাৎ। হাসিনার বিরুদ্ধে 19 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ। ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু সামা সহ 2 জন কারাগারে। 2 চাঁদাবাজ ইউটিউব খুলে লাখ লাখ ডলারের মালিক হয়েছে, বলেছেন ইলিয়াস। ট্রামাডল মাদক সহ গ্রেফতার 2 আসামির জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ। আর কতকাল বিদেশিরা সড়ক বানাবে, আমাদের এত ইঞ্জিনিয়ার থেকে লাভ কি? চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বরিশাল থেকে গ্রেপ্তার। নির্বাচনী ট্রেনের টেস্ট রান, ডাকসু নির্বাচন। আমানের উত্তরসূরি আসবেন না গোলাম আজমের? চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের খবর গুজব, বলেছেন ধর্ম উপদেষ্টা। ওয়েস বোর্ড বাস্তবায়ন ও সাপ্তাহিক 2 দিন ছুটির দাবি ডিআরইউ এর। ডক্টর ইউনুস ইসহাকদার বৈঠকে সার্ক পুনরুজ্জীবনে গুরুত্বারোপ। হাসিনার পতনে রুমিন ফারহানা সম্ভবত দুঃখ পেয়েছেন। ডিজিটাল ব্যাংক নিতে মূলধন লাগবে 300 কোটি টাকা। পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক নিয়ে আলোচনা হয়েছে, বলেছেন ডাক্তার জাহিদ। কাঁচামরিচে ভোক্তার পকেট কাটছে কারসাজি চক্র। জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ থেকে যাবে, বলেছেন ডক্টর তাহের। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বলেছেন ধর্ম উপদেষ্টা। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার। পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় 150%। জেএমআই এর হাত ধরে ধানমন্ডিতে অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। ইসহাকদারকে সার্ক পুনরুজ্জীবিত করার কথা বললেন ডক্টর ইউনুস। খালেদা জিয়ার সাথে ইসহাকদারের যে কথা হয়েছে, মুক্তিযুদ্ধ সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তান মাপ চাক, সেটা বাংলাদেশ চায়, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। জীবনের ঝুঁকি নিয়ে আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট করেছি, চিকিৎসকের জবানবন্দি। তৌহিদ আফ্রিদি গ্রেফতার। পবিত্র ঈদে মিলাদুন্নবী 6 সেপ্টেম্বর। গণ অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় ফজলুর রহমানকে বিএনপির শোকজ। ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির বিক্ষোভ, রুমিন সমর্থকদের পাল্টা সড়ক অবরোধ। শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে 19 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ। 15 বছরে যেটা হয়নি সেটা আজই হলো, বলেছেন রুমিন ফারহানা। নেপালকে 3-0 গোলে পরাজিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে 1 চুক্তি ও 4 স্মারক সই। নাম ফলকে নিজেদের নাম দেখে উপদেষ্টার আপত্তি, সংশোধনের নির্দেশ। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে, তবে বাংলাদেশের বিভিন্ন জেলার কিছু কিছু জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে।